হ্যালো গাইস, এই যে নীল দরিয়া দেখতে পাচ্ছেন আপনারা, কি মনে হচ্ছে এটা মিনি কক্সবাজার? জি না, এটা একটা পুকুর। আর এই পুকুরটা এতই বড় যেটা দেখলে অনেকটাই মিনি কক্সবাজার মনে হবে। আর আমার ভিডিওর এডিটিংটা দেখে তো মনে হচ্ছে ঠিক নীল দরিয়া। এই পুকুরের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি এই ভিডিওতে অবশ্যই বলবো আপনাদেরকে। এই পুকুর প্রায় 600 বিঘা জমির উপর, আর এই পুকুরে 6টা ঘাট আছে। এই জন্য এই পুকুরকে অনেকটা 6 ঘাটি পুকুর বলা হয়। এটা প্রত্যন্ত পল্লী এলাকায় অবস্থিত, সেজন্য এটার তথ্য অনেকেই জানে না হয়তো। আমার ভিডিওর মাধ্যমে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমি ঠিকানা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে যেতে পারেন। এর আগে আমি অনেকবার গিয়েছি, বাট সেদিন গিয়েছিলাম আর যেহেতু গেলাম তো ভাবলাম একটু ভিডিও করি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে হয়তো উপকৃত হবেন বা মন চাইলে যেতেও পারবেন। আমি এমন একটা ওয়েদারে গিয়েছিলাম যে আবহাওয়াটা এত সুন্দর ছিল, খুব রোমান্টিক আবহাওয়া। মানে ওই যে মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছিল, সে তো আমার ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতেই পারছেন। তো আমি একটু পানি ছিটিয়ে নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল এবং সময়টা ছিল ভীষণ ভালো লাগার। আমি গিয়েছিলাম সন্ধ্যার কিছুটা আগে আগে, আর সেদিন ছিল মেঘলা আকাশ, আর আমিও গিয়েছিলাম এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে। কিন্তু মুহূর্তেই সেখানে গিয়ে আমার মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর দমকা হাওয়া বইতেছিল যে পুকুরের পানিগুলো এত এত ঢেউ দিচ্ছিল যে দেখে মনে হচ্ছে সমুদ্রের কোনো ঢেউ। আর এটাও মনে হচ্ছিল কক্সবাজার চলে এসেছি। আপনারা তো আমার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণ বাতাস ছিল সেদিন। আর এরকম একটা পরিবেশে গিয়ে পানির এইরকম ঢেউয়ে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। আপনাদের মন যদি খারাপ থাকে, কেউ যদি বিষণ্ণতায় বা একাকিত্বে সময় কাটাচ্ছেন, এরকম হয়ে থাকেন, তাহলে একবার ঘুরে আসতে পারেন এই পুকুরটা। এই পুকুরটা কিন্তু দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এখানকার পরিবেশটা। এখানে গেলে খুব ভালো লাগবে। একদম প্রত্যন্ত পল্লী এলাকায়, অনেকটা গ্রামের ভিতর এই নীল সাগর দেখতে একটু অবাকই লাগছে, তাই না? সত্যি একটা ভালো লাগার বিষয়। আপনি যদি আপনার বাড়ির পাশে এমন সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ পান, তখন তো আর আপনাকে সে কক্সবাজার যেতে হবে না এত টাকা নষ্ট করে। আপনারা চাইলেই কিন্তু এখানে গিয়ে কক্সবাজারে ফিল নিয়ে আসতে পারবো। আমি কি মনে মনে তাই ভাবছিলাম যে কক্সবাজার এসেছি। কক্সবাজার যেমন সমুদ্রের ঢেউ আসে, এখানে তেমন পুকুরে ঢেউ আসতেছিল। আর যে পরিমাণ বাতাস হচ্ছিল ভাবাই যায় না, সত্যি কল্পনাহীন। সময়টা একদম ছিল রোমান্টিক। আপনাদের সাথে কি হয় জানি না, কিন্তু এরকম পরিবেশে গেলে আমার মনে হয় আসলে সময়টা বুঝি রোমান্টিক। তারপরও একটা ভালো লাগার পুকুর পাড়ে ছিল একদল হাঁস। আমি তো হাঁসের পিছে দৌড়াচ্ছি, বাট হাঁসেরা দৌড়াচ্ছেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ।